খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি হাজির খেলা আর খেলাতে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নতুন বছরের শুরুতেও কাটল না আইএসএল এর জট। ভারতের প্রধান ফুটবল লিগের ভবিষ্যৎ যে টিমে ছিল সেখানেই থেকে গেল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ক্লাবগুলোকে যে প্রস্তাব দিয়েছিল তাতে রাজি নয় তারা। পাল্টা ফেডারেশনকে কয়েকটি শর্ত দিয়েছে ক্লাবগুলো, সেগুলো মানা হলে তবেই ফেডারেশনের প্রস্তাব মানবে। এবার দেশের সর্বোচ্চ লীগ অংশগ্রহণের ব্যাপারে আইএসএল এর ক্লাবগুলোকে আজকের মধ্যে নিশ্চয়তা জানিয়ে দিতে বলেছিল এআইএফএফ। এমনকি লিগে খেলার নিশ্চয়তা না দিলে ক্লাবগুলোকে অবনমনের হুঁশিয়ারি দিয়েছিল ফেডারেশন। কিন্তু সেই হুঁশিয়ারি ফুৎকারে উড়িয়ে দিয়ে 13টি ক্লাব একত্রে জানিয়ে দিচ্ছে কমার্শিয়াল পার্টনার, সম্প্রচারকারী সংস্থা ও লিগ আয়োজনের সব পক্ষের খরচের ব্যাপারে এআইএফএফ চূড়ান্ত না জানালে তাদের পক্ষে লিগে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। একমাত্র জামশেদপুর এফসি জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে লিগে খেলতে তারা তৈরি। প্রকাশিত হলো সন্তোষ ট্রফির মূল পর্বের সূচি। গ্রুপ এতে রয়েছে বাংলা। এই গ্রুপের অন্যান্য দল নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, রাজস্থান, তামিলনাড়ু এবং আয়োজক অসম। গ্রুপ বিতে রয়েছে গতবারের রানার্স কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়েজ ও মেঘালয়। 21 জানুয়ারি নাগাল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন বাংলা। 23 জানুয়ারি বাংলার দ্বিতীয় ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে। এরপর 25 জানুয়ারি রাজস্থান, 28 জানুয়ারি তামিলনাড়ু এবং 30 জানুয়ারি অসমের বিরুদ্ধে খেলবে সঞ্জয় সেনের ছেলেরা। বাংলা প্রথম 3 ম্যাচ ঢাকুয়াখানা স্টেডিয়াম দুপুর 1টা থেকে শুরু হবে। একই সময় তামিলনাড়ুর বিরুদ্ধে শিলাপাতা স্টেডিয়ামে খেলবে বাংলা। 2 থেকে 3রা ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনাল, 5 ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং 8 ফেব্রুয়ারি হবে ফাইনাল। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ার্ল্ড রক ম্যানেজমেন্টের অংশ হিসাবে কামিন্সকে বিশ্রামে রাখা হয়েছে। হ্যামস্ট্রিং এ চোট চালিয়ে ওঠার বিশ্বকাপের দলে এসছেন টিম ডেভিড এবং জস হ্যাজেলউড। অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট শুরুর আগে অবসর ঘোষণা করেছেন উসমান খোয়াজা। আগামী রোববার সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেই অস্ট্রেলিয়ার হয়ে শেষবার মাঠে নামবেন ওপেনিং ব্যাটার। অবসর ঘোষণার সময় ক্রিকেট জীবনের বর্ণবিদ্বেষের শিকার হওয়া মুখ খুলেছেন পাক বংশোদ্ভূত ক্রিকেটার। সিডনিতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল খোয়াজার। সেই মাঠকেই অবসরের জন্য বেছে নিয়েছেন। বেশ কিছুদিন ধরে চেনা ফর্মে ছিলেন না খোয়াজা। তার নির্বাচন নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। সেই বিতর্কের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের দাড়ি টেনে দিয়েছেন খোয়াজা। স্ত্রী রাচেল এবং 2 সন্তানকে পাশে নিয়ে অবসর ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ভারতের টেস্ট ক্রিকেটে অধিনায়ক শুভমান গিলকে নির্বাচক মণ্ডলীর সমস্ত ফরম্যাটে খেলানোর জন্য চেষ্টা করেছে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ভারতীয় দলে অধিনায়ক সূর্যকুমারের পাশে সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে রাখা হয়েছিল। শুভমান সেইভাবে নজর কাটতে না পারায় আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে তার জায়গা হয়নি। সেই কারণে আদৌ কি তিনি ভারতীয় টি-20 ক্রিকেটে আগামী দিনে ফিরতে পারবেন, এই প্রশ্নটাই ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। এদিকে আবার শ্রেয়াস আর পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। তবে শুভমান গিলকে নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা বেশ চিন্তিত। গত 1.5 বছর ধরে গিলকে নিয়ে ভারতীয় ক্রিকেট দলে বিস্তর আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং স্পষ্ট জানিয়েছেন, মানসিকতার দিক থেকে শুভমান খেলার মতো জায়গা থাকলে অবশ্যই ভারতীয় দলে না ফেরার কোনো কারণ নেই। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 দলের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেলা। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-19 ভারতীয় দলে বৈভবের অভিষেক আগে হয়ে গিয়েছিল। তবে এবার প্রথম অধিনায়ক হিসেবে ভারতীয় দল নিয়ে মাঠে নামবেন বৈভব। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না আয়ুষ মাত্রে। সেই কারণে বৈভবের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার। বৈভবরা একদিনে 3টি ম্যাচ খেলবে। আয়ুষ যেমন চোট পেয়েছেন তেমনি চোটের তালিকায় রয়েছেন বিহান মালহোত্রা। আপাতত দুজনেই বেঙ্গালুরুতে উৎকর্ষ কেন্দ্রে থাকবেন। গত বছরের শুরুটা খুব খারাপ হয়ে গেছিল রোহিত শর্মার কাছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেই নিজেকে সিডনি টেস্টে বসিয়ে দিয়েছিলেন। বছরের অর্ধেক পেরোনোর আগেই টেস্ট থেকে অবসরও নিয়েছিলেন। তার কয়েক মাস পরে চলে গিয়েছিল একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব। নতুন বছরে তাই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিতের সামনে। কোহলির মতো একটি ফরম্যাটেই খেলেন তিনি। কতবার তাকে দেখতে পাওয়া যাবে মাঠে? কোহলি বিজয় হাজারে ট্রফি একটি ম্যাচ দিয়ে বছর শুরু করেছেন। তবে রোহিত আপাতত আর ঘরোয়া ক্রিকেট খেলতে চান না। তিনি সরাসরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবেন। এরপর রোহিত আইপিএল এর প্রস্তুতি শুরু করতে পারেন। তবে রঞ্জি ট্রফি দ্বিতীয় পর্ব শুরু হলে তিনি সেখানে খেলেন কিনা সেদিকে অনেকেরই নজর রয়েছে। জো রুট আর বেন স্টোকস হয়তো সবচেয়ে বড় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অবশেষে তার সেই অধরা স্বাদ পেয়েছেন। অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট জয়ের আনন্দ। এই দুজন মিলে ইংল্যান্ডকে দিয়েছেন অসংখ্য স্মৃতি। নিজেদের নামের পাশে বসিয়েছেন কিংবদন্তির তকমা। তবু অস্ট্রেলিয়ার মাটিতে জয় যেন মরীচিকা। অস্ট্রেলিয়া মাটিতে এটি রুটের 18তম টেস্ট ছিল আর স্টোকসের 13তম। অবশেষে জয়ের স্বাদ পেলেন দুই কিংবদন্তি। শেষ ম্যাচে মেলবোর্নে ভাঙল অভিশাপ। অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে রুট স্টোকস কাটালেন দীর্ঘ জয়ের খরা। 2011 সালের জানুয়ারি পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। খেলার খবর আরো আছে, কিন্তু নিতেই হবে ছোট্ট একটা ব্রেক। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। আরো খেলার খবর নিয়ে ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
নতুন বছরের প্রথম দিনই করা সিদ্ধান্তটা নিয়েই ফেললো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব ছেড়ে ফেললো কোচ এনজো মার্সেকাকে। এক বিবৃতিতে চেলসি এই কথা জানিয়েছে। মার্সেকার প্রশিক্ষণে উয়েফা কনফারেন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপে চেলসির সাফল্যের কথা তুলে ধরে ক্লাব জানিয়েছে, ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে চেলসি এবং মার্সেকা উভয় পক্ষই মনে করছে পরিবর্তন দরকার। গত কয়েকদিন ধরে এই মার্সেকাকে নিয়ে জল্পনা চলছিল। শেষ দুদিনে সেই জল্পনা আরো দানা বাঁধে। শেষ পর্যন্ত ইতালীয় কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। নতুন কোচ খোঁজার কাজ চেলসিও শুরু করে দিয়েছে। দৌড়ে এগিয়ে স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেন। ক্লাব সভাপতি মার্সেলো তেসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত স্যান্টোসেই থাকবেন নেইমার। নেইমারকে ধরে রাখার একটা চেষ্টা স্যান্টোস করেছিল ব্রাজিল লিগ শেষ হওয়ার পর থেকেই। নেইমারকে যে ধরে রাখা যাবে এ ব্যাপারে আশাবাদী ছিল স্যান্টোস। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল দুই পক্ষের আলাপ আলোচনা চলতে পারে শেষ মুহূর্ত পর্যন্ত। সেটাই হলো। এদিকে ব্রাজিলিয়ান লিগে একসময় অবলম্বনের লাল চোখ দেখতে শুরু করেছিল স্যান্টোস, কিন্তু নেইমারের জন্য স্যান্টোস অবলম্বন এড়ায়। 3টি ম্যাচে স্যান্টোস জেতে 3-0 গোলে। প্রথম ম্যাচে নেইমার 1 গোল করেন, আরেকটি ম্যাচে হ্যাট্রিকও করেন। শেষ ম্যাচে নেইমার গোল না পেলেও পুরো 90 মিনিট দারুণ ছন্দে ছিলেন এই ব্রাজিলীয় তারকা। যুব ভারতী কাণ্ডে এবার দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে উদ্যোগী হতে চলেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। দর্শকদের যে টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত তা প্রথম দিনেই বলে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফুটবল তারকা লিওনেল মেসির সফরের মূল আয়োজক শতদ্র দত্তকে গ্রেপ্তারের পরেই নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছিল রাজ্য পুলিশ। এবার সেই মতো তোড়জোড় শুরু করে দিল। শতদ্রকে জেরা করে ইতিমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অনলাইনে যে সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে তাদের সঙ্গেও কথা বলেছেন সিটির আধিকারিকরা, কথা বলেছেন দর্শকদের সঙ্গেও। বছরের শুরুতেই চোটের লাল চোখ দেখতে হচ্ছে ফরাসি তারকা ফুটবলারকে। বাঁ পায়ের চোটের জন্য স্পেনের সুপার কাপের সেমিফাইনালে খেলা কঠিন হয়ে পড়ল এমবাপের। বছরের শেষ দিনে অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। ক্লাবের পক্ষ থেকে পরবর্তীকালে জানানো হয় তারকা ফুটবলারের বাঁ হাঁটুতে ভালোই চোট রয়েছে। গত ম্যাচে চোট লুকিয়ে খেলেছিলেন এমবাপে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এমবাপের হাঁটুতে চোট রয়েছে। তবে এই চোটের জন্য কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে সে ব্যাপারে কিছু জানায়নি রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা। তবে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে সপ্তাহখানেক মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়ালের এই তারকা ফুটবলারকে। আগামী 4 জানুয়ারি রিয়াল মাদ্রিদ বছরের প্রথম ম্যাচ খেলবে বেটাসের বিরুদ্ধে। এরপরে সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিরুদ্ধে হয়তো অনিশ্চিত এমবাপে। 18টি গোল করে ভালো ছন্দে রয়েছেন এমবাপে। ফিফার তালিকায় বাড়ল ভারতীয় রেফারির সংখ্যা। ফিফার তালিকায় আরো 3 জন ভারতীয় রেফারির নাম যোগ হলো। এর মধ্যে রয়েছেন এক মহিলাও। তিনি হলেন রচনা কামানি। দ্বিতীয় মহিলা রেফারি হিসেবে ফিফা স্বীকৃতি পেলেন গুজরাটের রচনা। তাছাড়াও জায়গা করে নিয়েছেন পুদুচেরির অশ্বিন কুমার এবং দিল্লির আদিত্য পুরকায়স্তরা। সারা ভারত ফুটবল ফেডারেশন জানিয়েছে অশ্বিন কুমার এবং পুরকায়স্ত কুয়ালালামপুরে এএফসি রেফারি একাডেমি কোর্স সম্পন্ন করেছেন। রচনাও এখন একই কোর্স করছেন। ফিফার সহকারী রেফারির তালিকায় যুক্ত হয়েছেন আরো 2 ভারতীয়। তাদের একজন পুদুচেরির মুরলীধরনের পান্ডুরঙ্গন এবং মহারাষ্ট্রের ক্রিস্টোফার পিটার। 2026 সালের জন্য ফিফা ম্যাচ অফিসিয়ালদের তালিকা ভারতের 19 জন ম্যাচ অফিসিয়ালের নাম রইল। ইংল্যান্ড কোচের দায়িত্বে ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়কের পদে বেন স্টোকসকে টিকে থাকতে হলে সিডনি টেস্টে ইংল্যান্ডকে জিততে হবে মনে করেন মাইকেল ভন। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে 4 জানুয়ারি শুরু হচ্ছে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভন বলেছেন, ইংল্যান্ডের জন্য এটা একটা বিরাট টেস্ট। অ্যাশেজ সিরিজ ইংল্যান্ড হেরে গেলেও মেলবোর্ন টেস্ট জিতেছে। তবে সত্যি বলতে কি ওটা ছিল পুরো লটারি। আফ্রিকা কাপ অব নেশনসে জঘন্য খেলছে গ্যাবন। একটি ম্যাচও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকার সকলের নিচে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে। খারাপ খেলার শাস্তি পেতে হলো গ্যাবনকে। গোটা ফুটবল দলকে নিলম্বিত করেছে গ্যাবন সরকার। দলের কোচ থিয়েরি মৌওমা, অধিনায়ক পিয়ের এমরিকে আউবামেয়াং এবং ডিফেন্ডার একুয়েল মাঙ্গাকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। গ্রুপের প্রথম 2 ম্যাচে ক্যামেরন এবং মোজাম্বিকের কাছে হেরে আগেই শেষ 16 লড়াই থেকে বেরিয়ে গিয়েছিল গ্যাবন। শেষ ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে খেলতে নামে তারা। সেই ম্যাচে আউবামেয়াং এবং মাঙ্গা খেলেননি। ফরাসি ক্লাবে মার্সেইয়ের হয়ে খেলার জন্য দেশের শিবির ছাড়েন তিনি। আইভরি কোস্টের কাছে সম্মান রক্ষার লড়াই অধিনায়ক না খেলায় তাকে শাস্তি পেতে হয়েছে। একই শাস্তি পেয়েছেন সেই ম্যাচে না খেলার ডিফেন্ডারও। রেফারিং থেকে অবসর নিয়ে ফেললেন বাংলার অন্যতম ফিফা এলিট রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। সরকারিভাবে জানিয়ে দিয়েছেন তিনি এতদিন ধরে দেশে বিদেশের মাঠে সুনামের সঙ্গে মাথা উঁচু করে ম্যাচ খেলিয়েছেন। প্রাঞ্জল জানিয়েছেন আন্তর্জাতিক ও জাতীয় স্তর থেকে অবসর নিলেন। তবে তিনি কলকাতা লিগের ম্যাচ খেলাবেন বলে জানিয়েছেন। এআইএফএফ এর রেফারি বোর্ডের কাছে অসন্তুষ্ট হয়ে রেফারিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাঞ্জল, এমনটাই জানা যাচ্ছে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন।
ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। প্রাপ্য বেতন না পেয়ে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ফিফায় নালিশ ঢুকেছিলেন ফ্রাঙ্কা। তার জেরে ট্রান্সফার ব্যান হয় মোহামেডানে। পরবর্তীতে দ্বিতীয়বার ফিফায় চিঠি দেন সংশ্লিষ্ট ফুটবলার। মোহামেডান কর্তাদের দাবি টাকা মেটানো হয়েছে পুরোটাই, কিন্তু ফ্রাঙ্কা অভিযোগ তুলে নেননি। এর ফলে ফের ব্যানের আওতায় পড়ল তারা। খেলার খবর আজ এই পর্যন্তই।